আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে 1 থেকে 8টা পদ দেওয়া আছে। 8টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। এখানে বয়স যাদের 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে আবেদনের ফি কত টাকা দিতে হবে, আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে, বিস্তারিত জানাবে A to Z, সাথে থাকবেন। একটা রিকোয়েস্ট থাকবে, যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আপলোড দিয়ে থাকি। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো এখানে নিচ থেকে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে 8 নং পদ। 8 নং পদে বলা আছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে অসংখ্য জন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে যে 44 জন। 20 গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পরীক্ষা সমান পরীক্ষা না থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যারা মেট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। 7 নং পদে বলা আছে গ্রন্থাগার সহকারী। গ্রন্থাগার সহকারী একজন লোক নেওয়া হবে পদে। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। তো 6 নং পদে বলা আছে রিসিপশনিস্ট। রিসিপশনিস্ট পদে একজন দেওয়া আছে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি সহ উচ্চমানের সার্টিফিকেট SSC পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার MS অফিসে দক্ষতা থাকতে হবে। 5 নং পদে বলা আছে পাম্পড অপারেটর একজন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে SSC, অবশ্যই ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে 6 মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। তো 4 নং পদে বলা আছে অডিও ভিজুয়াল অপারেটর। অডিও ভিজুয়াল অপারেটর এই পদে একজন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো অডিও ভিজুয়াল মেশিন অপারেশন অভিজ্ঞতা সম্পূর্ণ। তো এখানে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, তারা আবেদন করতে পারবেন। তো 3 নং পদে বলা আছে যে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদে 3 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 3 এ উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ইন্টার পাস থাকলে বোধহয় আবেদন করতে পারবেন। তো বেতন দেওয়া হবে 16 গ্রেডে 9,300 থেকে 22,490। তো 2 নং পদে বলা আছে মোটর মেকানিক। এই পদে একজন লোক নেওয়া হবে। অবশ্যই ইন্টার পাস থাকতে হবে, SSC পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক। তারপর দেওয়া আছে 1 নং পদ স্টোর কিপার। স্টোর কিপার পদে 13 জন লোক নেওয়া হবে। 14 গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে বলা আছে যে 10,200 থেকে 24,680। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি। এখানে ডিগ্রি পাস থাকলেই বা সমান স্নাতক পাস থাকলে, অনার্স পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তো আবেদনের বয়সসীমা দেওয়া আছে যে 1 আগস্ট 2025 তারিখ 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ দেখতে পাচ্ছেন এবং কি কোন ওয়েবসাইটে আবেদনপত্র করতে পারেন যে দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী যে ওয়েবসাইট dncteletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 28 আগস্ট 2025 তারিখ সকাল 10টা হতে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় বা লাস্ট ডেট এখানে দেওয়া আছে যে 18 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো পরীক্ষার ফি কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে যে 1 থেকে 7 নম্বর কর্মীকের পদের জন্য পরীক্ষার ফিও দিতে হবে 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 8 নম্বর কর্মীকের পদের জন্য পরীক্ষার ফিও দিতে হবে 50 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো কীভাবে টাকাটা জমা দিবেন এক্সাম্পল দেওয়া আছে। এই যে প্রথমে SMS DNC স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করুন 16222 নম্বরে। তো এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখে আপনারা আবেদন করতে পারেন। আর যারা আবেদন করতে পারেন না তারা কম্পিউটার দোকানে গেলেই খুব সহজভাবে আবেদন করতে পারবেন, বলে আবেদন করে দিবে।
তো এই ছিল বিষয়ে, কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, তো ভিডিও আপলোড দিলেই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই ছিল বিষয়। ধন্যবাদ সকলকে।